নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। কারেন্ট বিল নিতে আসবি না? আসিস। ঠাকুরপো, তুমি আমার কথাটা শোনো, একটা বিধবা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও। না, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কেন? কারণ তোমার মুখের যা অবস্থা, তোমাকে আইবুড়ো মেয়ে কেউ দেবে না। এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে? আমি তো তোমারে কিস করি নাই। পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই পাসওয়ার্ড চাইছিল, পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে, আমি কি করব? ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে? ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল? কিস মি ভাবি। অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ডের কি খবর? কেমন কাটতেছে আপনাদের দিনকাল? আর ভাবি বললেন না, বালের একটা গার্লফ্রেন্ড বানাইছি, সারাদিন মুখ ফুলে বসে থাকে। আরে অরুণ ভাই, এটা তো মেয়েদের প্রধান অস্ত্র, আপনি আদর করে রাগ ভাঙাবেন? বালের রাগ ভাঙাবো? যখন কিছু বলি তখন মুখ ফুলে বসে থাকে, আর যখন কিছু করতে যাই তখন পেট ফুলানোর ভয় দেখায়। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। সামনে দেখাও ভালোবাসা, পেছনে খেলো গেম। একটা কথা মাথায় রেখো, আমিও কিন্তু খেলতে পারি, সেম টু সেম। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেলবে? তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দের কথা বলে দিবা। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? আমার মিনি হাতে মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। গজব বেইজ্জতি। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। হ্যালো বেবি, কোথায় তুমি? তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে বেবি, তুমি আমারে যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো। আচ্ছা বেবি, লাল শাড়ি পরা এক আন্টিরে দেখতে পাচ্ছ? ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়ায় আছি। গজব বেইজ্জতি। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি, আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি, আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। গজব বেইজ্জতি। এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না। পাও ছাড়া সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? খতম। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি। বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। গজব বেইজ্জতি। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে।
এই জানো চিড়িয়াখানায় একটা গাধা আছে, গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে। জানি, তুমিও তো গাধা দেখতে গেছিলে, তা তুমি কি জিজ্ঞেস করছিলা? আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে, গাধা বলছে হ্যাঁ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে। এইটা কেমনে সম্ভব? সবাই রে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে, কি জিজ্ঞেস করছিলে তুমি? আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি, গাধা মাথা ঝুলাই বলতিছে না। गजब बेइज्जती। কই গো চুপচাপ বসে আছো যে, কিছু বলো। বলছি একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবা না তো? আরে না না, তুমি বলো না। বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুবা, তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো? বাবা তোর সাথে বিয়ে দিয়েছে, কত বল, কিছু জানো না, যত সব। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা। জানো, সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। खत्म। পূজা পূজা, আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ ও শাশুড়ি মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকবো গো? আরে আমি তো চাকরি পেয়েছি। অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো, আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনরে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি, গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনরে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনরে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ। खत्म। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারাদিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। गजब बेइज्जती। অরুণ ভাই, ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন, তা এর গোপন রহস্যটা কি? ভাবি, চাইলে সবাই করতে পারে। ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে, তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না। সরি অরুণ ভাই, ভাবি পাশে থেকে সব শুনতিছে। তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক, আমি আসতেছি। সত্যি তোমার হাতে জাদু আছে, কিন্তু তুমি এতদিনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছ, আমি একা একা থাকবো কি করে? পাশের বাড়ির বৌদিকে ডেকে নেবে। তোমার খারাপ লাগবে না? না না, আমার কেন খারাপ লাগবে? দরকার হলে রাতেও থেকে যাবে, এতে আমি চিন্তা মুক্ত থাকবো। এমনি কতদিনের জন্য যাচ্ছ তুমি? আমি পুরো 10 দিনের জন্য যাচ্ছি। কিন্তু পাশের বাড়ির বৌদির এতে খারাপ লাগবে না? প্রতিবেশী তো প্রতিবেশীকে দেখবে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বৌদিকে ফোন করে বলে দাও। না না মা, এবার আমি আর কোন রকম বাহানা বানাবো না। এবার গেলে তোমার জামাইকে আমি সাথে নিয়েই তাই যাব। আচ্ছা মা, রাখলাম তাহলে, পরে কথা হবে। আমি আর বাপের বাড়ি যাচ্ছি। আমি বাপের বাড়ি গেলে তুমি আমাকে ছাড়া থাকবে কি করে বলো? বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না, ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি, শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না, বিড়াল হয়ে থাকতে চাই। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাইবে। गजब बेइज्जती। জানো, তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে, তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো, বাজে কথা বলবা না, তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো, তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। गजब बेइज्जती। এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন? কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন, ভাবি বললো দুটোই নিয়ে আসেন। তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।
এই যে আপু, জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে।